Hallelujah.
হাসি ঠাট্টা গান পিএনপিসি ছাড়া আমরা কিন্তু সপ্তাহের আগে প্রতিদিন হতো, বুঝতেই পারছেন, বৃদ্ধদের আসর। 1998 সালে এর মানে আনুষ্ঠানিক সূচনা মানে রেজিস্ট্রিকৃত হয়েছিল। তারপরে আমাদের 28তম বার্ষিক অনুষ্ঠান। সুতরাং তখন যদি কারো 60 হয় তাহলে বুঝতেই পারছেন। সুতরাং অনেকেই অ্যাট দি এজ অফ 95, 90, 93-তে আমাদের ছেড়ে না ফেরার দেশে গেছেন। আর কয়েকজন এখনো আছেন যারা 85, 88 তারা আছেন, আমাদের সবসময় আশীর্বাদ করেন, কিন্তু শারীরিকভাবে তারা উপস্থিত হতে পারছেন না। তো আমরা যারা এখনো সক্ষম আপনাদের কাছে আসছি। তো আমাদের এবার আমাদের আজকের অনুষ্ঠানের প্রথম কাজ হচ্ছে প্রদীপ প্রজ্বলন। এই প্রজ্বলনের মাধ্যমে আমাদের যে শিখাটি আজকে জ্বলে উঠবে, এই শিখাটা কতদিন আমরা ধরে রাখতে পারবো সেইটারই একটি চ্যালেঞ্জ এটা আমাদের কাছে। তো প্রদীপ প্রজ্বলনে অংশগ্রহণ করছেন আমাদের সম্পাদিকা ডক্টর অনুরাধা চৌধুরী, এবং আপনি দেখলেন সঙ্গীত পরিচালনায় দিয়েছিল, আজকের এই কর্মকাণ্ডেরও পরিচালনায় ওই আছে। আমি শুধু কথাগুলো আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি, ডক্টর দেবাশিস দত্ত। তো আমাদের নন্দদা সঙ্গে থাকবেন। গুরুদের হাতে তো একটু কষ্ট হয়, এরাও বুঝিয়ে শেখা। হ্যাঁ, তারপরে আমরা প্রথমত আমরা এগিয়ে যাব অনুষ্ঠানটায়। এই যে পত্রিকাটা, এটা 28তম বার্ষিকী পত্রিকা, অর্থাৎ 28 বছর ধরে এটা লালন করে চলেছে সল্টলেক সিনিয়র সিটিজেন্স অ্যাসোসিয়েশন। এবছরের পত্রিকা একটু ব্যতিক্রমী। সাধারণত কি হয়, আমরা যে নিজেরা যেভাবে অনুষ্ঠান করে থাকি নিজেদের মতো করে, নিজেদের সাধ্য মতো, আসলে এই বয়সটা এমন, এই স্বাদ আর সাধ্যের তো একটা অন্তরায় থেকে যায়। কিন্তু আমার একটা অনুরোধ থাকবে, এই পত্রিকাটা পড়লে আপনাদের ধারণাটা সম্পূর্ণ বদলে যাবে। কীরকম? যারা জন্মদিন উৎসবে আসেন, সেই উৎসাহ উদ্দীপনা আপনারা তাদের চোখের দিকে না থাকলে ধারণা করতে পারবেন না। জন্মদিনের দিন অনেকের বাড়িতে আমরা যেটা দেখে থাকি, আমরা যখন সিনিয়র সিটিজেন্স হয়ে যাই তাদের একটা আলাদা ফরম্যাটে তার সংসারে যাপন মানে দিন যাপনগুলো হয়। কিন্তু যেদিনকে তার জন্মদিন হয় সেদিনকে হয়তো অনেকেই পরিবারের তার মনে রাখে না বা সেলিব্রেট করতে ভুলে যান। আমরা সেটা নিয়ম করে সেলিব্রেট করি। ঠিক যেদিনকে তার জন্মদিন সেদিনকে তাকে নিয়ে এসে তারপর আমরা তাকে উৎসাহ দিই। আমি এতগুলো কথা বললাম একটাই কারণে, আমি নিজে ফিল করেছি যে সেই দিনকে সেই মানুষটার, কারো বয়স 79, কারো 80, কারো 89, কারো 90, চোখগুলো চিকচিক করে। কি অসাধারণ সুন্দর লাগে সেদিনকে তার মুখটা। যে প্রতিমা সাজালে যেমন প্রতিমার রূপ বদলে যায়, ঠিক সেরকম সেই মানুষটার হাতে যখন একটা পুষ্পস্তবক দেওয়া হয়
এই বছরে আমি একটা জিনিস চালু করি সবার অনুমতি নিয়ে, তার একটা ছবি পোর্ট্রেট, সেটা আমি সংগ্রহ করি, করে একটা কার্ড লিখি। বিজনদাকে আপনারা জানেন, স্বভাবকবি বিজনদা হাতে লিখে, ওটা ছাপা, আমি বলেছিলাম কোনো ছাপা আমরা দেব না, আমাদের প্রত্যেক সদস্যের জন্য আলাদা আলাদা করে কবিতা বিজনদা লেখেন এবং সেইটা তার বাড়িতে ডিসপ্লে হয়, তার বাড়িতে সবাই সেটাকে। আমাদের মেসেজটা অন্য দেওয়ার কথা যে আমরা তো প্রাতিষ্ঠানিকভাবে একটা মানুষের কাছে যাচ্ছি, কাছে পৌঁছচ্ছি, কিন্তু সেই মানুষটার যারা নিকট আত্মীয়, একদম যারা সারাদিন যাদের সঙ্গ পান উনি, আমরা যতটুকু সঙ্গ পাই সকাল 7:30 থেকে 9টা, আমরা চেষ্টা করি তাদের পাশে দাঁড়াতে, তাদের সঙ্গে সঙ্গ দিতে। মনে করি যে হয়তো আমরা তো একসময় ওই বয়সে পৌঁছো, আমি আমার কথা যদি বলি, তো আমারটাও যাতে এরকম হয়, আমার চোখটা যদি চিকচিক করে, সেটা আমার কাছে অনেক বেশি গ্রহণযোগ্য হবে, আমি সেই স্মৃতি নিয়ে আমি বাড়ি যাব। তো এইটা আমরা চালিয়ে যাচ্ছি এবং এই পত্রিকায় আরও কিছু ছবি আছে যেগুলো তারা পার্টিসিপেট করছে। মঞ্চে উঠে আজকে যারা মঞ্চে সঙ্গীত পরিবেশন করবেন বা অন্যান্য অনুষ্ঠান পরিবেশন করবেন, তাদের সঙ্গে আপনারা যখন সঙ্গ দেবেন শ্রোতা হিসাবে, দর্শক হিসাবে, আপনারা দেখবেন যে এই বয়সে একটা মানুষের কতটা ধৈর্য, কতটা অনুশীলন, কতটা আন্তরিকতা থাকলে এখনো তার কৃষ্টিকলা বা চারুকলা তারা চর্চা করছেন। এইটাই আমাদের কাছে সব থেকে বেশি গ্রহণযোগ্য। আপনাদের কাছে আমার এই মর্মে একটা আবেদন যে আপনার বাড়িতে যারা মনে হয়েছে যে আপনারা বয়স হয়ে গেছে, বাড়িতে থাকবেন না, সকালবেলা একটা রিক্সা ডেকে চলে আসবে ডিএসিএ পার্কে, অনাবিল আনন্দ ফেরত দেব এবং যে এনার্জিটা নিয়ে যাবেন আপনার পরিবারের সবাই সেই এনার্জিতে এনার্জেটিক হয়ে যাবেন বলে এইটুকু আমার বিশ্বাস। আমরা পরবর্তী অনুষ্ঠানে যাই।